সুষ্ঠু বিচার যদি না হয় এবং সুষ্ঠু বিচার এরা কখনো করতে পারবে না, কারণ এদের হাত দিয়ে যেখানে হত্যা হয়েছে সেখানে তাদের মাধ্যমে কিন্তু সুষ্ঠু বিচার হবে না। অবশেষে কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমেছেন বাংলাদেশের গুণী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, সুষ্ঠু বিচার যদি না হয় এবং সুষ্ঠু বিচার এরা কখনো করবে না, কারণ এদের হাত দিয়েই হত্যা করা হয়েছে, সেখানে তাদের হাতে সুষ্ঠু বিচার হবে না। সুষ্ঠু বিচার যদি না হয় এবং সুষ্ঠু বিচার এরা কখনো করতে পারবে না, কারণ এদের হাত দিয়ে যেখানে হত্যা হয়েছে সেখানে তাদের মাধ্যমে কিন্তু সুষ্ঠু বিচার হবে না। জাতিসংঘের মাধ্যমে সেই বিচার যদি সুষ্ঠুভাবে হয় এবং আমার এই আগামী প্রজন্ম আমাদের এই ছাত্রদেরকে যদি সেইভাবে তাদেরকে যদি শান্তি দেওয়া যায় তাহলে অবশ্যই দেশে শান্তি পাবে। এইটা দীর্ঘদিনে মানুষের যে যন্ত্রণা, ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ মানুষ এতদিন পর্যন্ত প্রকাশ করতে পারে, যে কারণের জন্য এই ক্ষোভ, এই যন্ত্রণা প্রকাশ করার জন্য মানুষ রাস্তা নেই। বাংলাদেশ কতটা ভয়াবহ অবস্থায় আছেন তা ওনাদের মতো বড় বড় গুণী অভিনেতাকে দেখেই বোঝা যায়। যেখানে তারা হচ্ছেন বাংলার চলচ্চিত্র অভিনেতা, তারা এই বিষয়ে নাক গলালেও চলবে, কিন্তু বাংলাদেশ এমন পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে অভিনেতা থেকে শুরু করে আইনজীবী, চাকরিজীবী কেউ আর ঘরে বসে থাকেননি, সবাই রাজপথে নেমেছেন। সুপ্রিয় দর্শক, ইলিয়াস কাঞ্চনের এই বক্তব্যে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে।